হোমিওপ্যাথির পথ 18 শতকের শেষের দিকে একজন জার্মান চিকিৎসক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের দ্বারা উন্মুক্ত হয়েছিল। এটি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা লাইক কিওর লাইক নীতির উপর ভিত্তি করে তৈরি একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে রোগীকে এমন ওষুধ দিয়ে রোগ নিরাময় করা হয় যা একজন সুস্থ মানুষের মধ্যে একই রকম লক্ষণ তৈরি করার ক্ষমতা রাখে, যা রোগাক্রান্ত ব্যক্তির মধ্যে প্রাকৃতিক রোগ নিরাময় করতে পারে। এটি কেবল সামগ্রিক পদ্ধতির মাধ্যমেই রোগীদের চিকিৎসা করে না, বরং ব্যক্তির ব্যক্তিত্বগত বৈশিষ্ট্যগুলিও বিবেচনা করে। ল অফ সিমিলিয়া ধারণাটি হিপোক্রেটিস এবং প্যারাসেলসাস দ্বারা ঘোষণা করা হয়েছিল, কিন্তু ডক্টর হ্যানিম্যান এটিকে বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে হোমিওপ্যাথির প্রচলন ঘটে কিছু জার্মান মিশনারি এবং চিকিৎসকদের হাত ধরে। তবে 1839 সালে ডক্টর জন মার্টিন হোনিগবার্গার মহারাজা রঞ্জিত সিং এর ভোকাল কর্ডের প্যারালাইসিসের চিকিৎসা করেন। তারপর থেকেই ভারতে হোমিওপ্যাথির প্রচলন হয়। ডক্টর হোনিগবার্গার কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কলেরার চিকিৎসক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তার সময়ের একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর এম.এল. সরকারও হোমিওপ্যাথি অনুশীলন শুরু করেন। তিনি 1868 সালে প্রথম হোমিওপ্যাথিক জার্নাল ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন। 1881 সালে ডক্টর পি.সি. মজুমদার এবং ডক্টর ডি.এন. রায় সহ অনেক বিখ্যাত চিকিৎসক প্রথম হোমিওপ্যাথিক কলেজ ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। ডক্টর লাহিড়ী, ডক্টর বি.কে. সরকার এবং আরও অনেকে হোমিওপ্যাথিকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ব্যক্তিগত প্রচেষ্টা চালিয়েছিলেন। তারা কেবল পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র দেশে হোমিওপ্যাথির বিকাশে তাদের অবদানের জন্য সুপরিচিত। হোমিওপ্যাথির স্বীকৃতি এবং বিকাশকে বর্তমান অবস্থায় পৌঁছানোর জন্য বহুমুখী প্রচেষ্টা করা হয়েছে, যার বেশিরভাগই পর্দার আড়াল। দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বিশ্বের প্রাচীনতম হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান। 1881 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দরিদ্র মধ্যবিত্ত জনসাধারণের রোগ নিরাময়ে স্পর্শ প্রদান করে হোমিওপ্যাথির প্রবাহমান ধারাকে এগিয়ে নিয়ে গেছে। আজকের ক্যালকাটা হোমিওপ্যাথিতে পর্বের সাথে ডক্টর মোহিনী মোহন বসু এবং ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার, প্রতিষ্ঠাতা ডক্টর ডি.এন. রায়, ডক্টর বি.কে. বোস, ডক্টর আর.জি. ঘোষাল, ডক্টর পি.সি. পাল এবং অন্যান্য নিবেদিত প্রাণনিঃস্বার্থ ব্যক্তিদের অক্লান্ত প্রচেষ্টাকে স্মরণ করে, যাদের নিরাময়ের স্পর্শে বাংলা প্রজন্মের পর প্রজন্ম ধরে হোমিওপ্যাথিকে আন্তরিকভাবে গ্রহণ করে চলেছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে সংগ্রামের প্রাথমিক দিনগুলি একটি শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানের পথ প্রশস্ত করেছিল, যা কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে হোমিওপ্যাথিক শিক্ষার পথ প্রদর্শক হয়ে ওঠে। আন্তরিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং নিঃস্বার্থ নিষ্ঠার দ্বারা নির্মিত এই ইনস্টিটিউটটি সময়ে সময়ে ইনস্টিটিউট পরিদর্শনকারী বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রশংসা এবং পুরস্কার অর্জন করেছে। এই তালিকায় বিহারের প্রাক্তন গভর্নর স্যার হেনরি হুইলার, রায়পুরের ব্যারন লর্ড সিনহা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মিস্টার ফজলুল হকের নাম রয়েছে। ভারত সরকারের দ্বারা হোমিওপ্যাথির স্বীকৃতির প্রশ্নে 1948 সালে তৎকালীন ভারত সরকারের মাননীয় মন্ত্রী রাজকুমারী অমৃত কৌরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই গৌরবময় কলেজটি পরিদর্শন করে। অপেক্ষা দীর্ঘ ছিল, কিন্তু ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তার বিজয়যাত্রা অব্যাহত রেখেছিল এবং পদ্মশ্রী প্রয়াত ডক্টর কে.জি. সাক্সেনা, প্রয়াত ডক্টর যুগল কিশোর, প্রয়াত ডক্টর ভোলানাথ চক্রবর্তী এবং ডক্টর রামকৃষ্ণ ঘোষ মণ্ডলের মতো মেধাবী ছাত্র তৈরি করেছিল, যারা স্বতঃস্ফূর্তভাবে হোমিওপ্যাথির পথ প্রদর্শক হয়ে ওঠে। এই মাতৃ প্রতিষ্ঠানটি কেবল হোমিওপ্যাথিক শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্রবিন্দুই নয়, হাজার হাজার অসুস্থ রোগীর জন্য ধ্রুপদী হোমিওপ্যাথিক চিকিৎসার আবাসস্থল। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা কেবল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছেই সুনামের অধিকারী নয়, বরং সারা বিশ্বে দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসা অনুশীলনকারীও। এটি উল্লেখ করার মতো যে প্রচুর সংরক্ষণাগারভুক্ত বই এবং বিরল জার্নাল সহ চমৎকার ডিজিটালাইজড কেন্দ্রীয় গ্রন্থাগার নিঃসন্দেহে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মুকুটে একটি রত্ন।
2005 সাল থেকে কলেজটিকে রাজ্য মডেল ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়েছে। 2016 সালে কলেজটি পূর্ণকালীন অধ্যক্ষ এবং প্রশাসক হিসেবে নিযুক্ত হয়। 2018 থেকে 2019 সেশন থেকে মেডিসিনের অনুশীলনের বিষয় হিসেবে এমডি চালু করার জন্য কলেজটি দীর্ঘ প্রতীক্ষিত অনুমতি পায়। 2019 সাল কলেজ এবং হাসপাতাল বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য বছর, যেখানে ইউএসজি সুবিধা, ফিজিওথেরাপি ইউনিট, আয়ুষ ওয়েলনেস সেন্টার, আইপিডি এবং ওপিডি সংস্কার, ভেষজ উদ্যান, হ্যানিম্যান মূর্তি এবং কলেজ প্রাঙ্গণে একটি সুসজ্জিত বালিকা ছাত্রাবাস খোলা হয়েছে। এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রীরা সর্বদা চিকিৎসা গবেষণার ক্ষেত্রে তার সাফল্যের গল্প ধরে রাখার চেষ্টা করছে, একদিকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং পেশাদারিত্ব সম্পন্ন চিকিৎসক তৈরি করছে এবং অন্যদিকে স্বাস্থ্য প্রচার, প্রতিরোধ এবং স্থায়ী চিকিৎসার মাধ্যমে রাজ্যের পাশাপাশি আমাদের জাতির সেবা করে চলেছে।